আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং স্মার্টফোন দুনিয়াতে ক্যামেরার যে ডিজাইন বা ক্যামেরার যে টেকনোলজি, এটাতে কিন্তু আমরা অনেক ধরনের ইনোভেশন করতে দেখেছি ব্র্যান্ডগুলোকে। স্পেশালি আমরা যদি একেবারে শুরুর দিকে যাই, নোকিয়ার এন সিরিজে আপনাদের মনে আছে কী ধরনের ক্যামেরা ইমপ্লিমেন্ট তারা করতো। এরপর আমরা দেখলাম ওপ্পো, ভিভো তারা আবার তাদের মতো করে ইমপ্লিমেন্ট করলো। কোনোটা স্লাইড হয়ে ক্যামেরা ওপেন হয়, কখনো মোটরাইজড ক্যামেরা লাইক OnePlus 7 Pro। তো বিভিন্ন ধরনের রিট্র্যাক্টেবল মোটরাইজড ক্যামেরা কিন্তু আমরা দেখেছি প্রিভিয়াসলি। বাট নাথিং লাইক দিস হ্যাপেন বিফোর ইন স্মার্টফোন। যদি আমরা পুরো দস্তুর একটা গিম্বলের কথা বলি, এই ফোনটাতে পুরো একটা গিম্বল সেট করে দেওয়া হয়েছে। এবং যেই ফোনটা নিয়ে কথা বলছি এটা 2026-এর সব থেকে অ্যান্টিসিপেটেড স্মার্টফোন ফ্রম অনর রোবট ফোন। যদিও এটার নামকরণে তারা রোবট কেন ইউজ করেছে আই হ্যাভ নো আইডিয়া। এটা একটা গিম্বল ফোন বললে আমার মনে হয় বেশি সার্থক হতো নামটা, বাট তারা একটু ফ্যান্সি হতে চেয়েছে, সেজন্য হয়তো এই রোবট ফোন নাম দিয়েছে। বাট দ্য পারপাস দিস ফোন সার্ভস, আপনাকে এক্সট্রা একটা অজমো পকেট 3 নিয়ে ঘুরতে হবে না, আপনার ফোনের মধ্যেই সেটা বিল্ট ইন থাকবে। তো এই জিনিসটা আসলে গিমিক কিনা বা আসলে কতটুকু রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল, স্পেশালি এই ফোনের যে প্রাইস, যদিও প্রাইসটা এক্স্যাক্টলি বলা মুশকিল কারণ বাংলাদেশে এটা অফিসিয়ালি আসেনি। ইনফ্যাক্ট গ্লোবালি কোথাও এটা রিলিজই হয়নি, এটা জাস্ট চায়না মার্কেটে রিলিজ করেছে অনার। এবং আমাদের দেশে অবভিয়াসলি টেক অ্যান্ড টক বিডি নিয়ে এসেছে, তারা সবসময় ইউনিক সব স্মার্টফোন নিয়ে আসে। সো এই ফোন সহ অন্যান্য যে কোনো ইউনিক ফোন বা গ্যাজেট পেতে আপনারা তাদের পেজ ঘুরে আসতে পারেন, তাদের সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো যেটা বলছিলাম, এই ফোনটা আসলে 3 লক্ষ টাকায় বর্তমানে বাংলাদেশে সেল হচ্ছে। এটার যে একেবারে টপ অফ দ্য লাইন ভেরিয়েন্ট 16 1 TB যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা। আর এটার যে বেস ভেরিয়েন্ট সেটার দাম অলরেডি চায়নার টাকা যদি কনভার্ট করেন তাহলে 1,90,000-2 লাখ টাকার আশেপাশে হয়ে যায়। তো এটা খুব একটা চিপ কোনো ফোন না। তো ওই প্রাইস বিবেচনায় আসলেই কি এটা একটা ওয়ার্ক হর্স বা আপনার ক্যামেরা অ্যাকচুয়াল ক্যামেরাকে রিপ্লেস করতে পারবে নাকি দিস ইজ জাস্ট এ টয়, এটাই জানবো আজকের ভিডিওতে। তবে ফোনের ডিটেলে যাওয়ার আগে আমরা একটু বক্স কন্টেন্টগুলো দেখিয়ে দিই, কারণ এই ফোনের বক্সটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে আমরা অনার রোবট ফোন লেখা দেখতে পাচ্ছি, কালো রঙের এই বক্সটা ওপেন করে এখানে আমরা বেশ প্রিমিয়াম একটা প্যাকেজিং পাবো, যেটা ম্যাগনেটিক এবং এই জিনিসটা ম্যাগনেটের মাধ্যমে হোল্ড করে রাখে। তো এখানে আমরা ফোনটা পাবো, যেটা আমরা অলরেডি আনবক্স করে ফেলেছি। দেন এই কম্পার্টমেন্টে রয়েছে বেশ কিছু পেপার ওয়ার্ক, যেটা আপাতত দেখছি না। তবে এই পার্টে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে, হুইচ ইজ ইটস কাভার। এবং এটা কিন্তু যেন তেন কাভার না, এখানেও একটা স্টেবিলাইজেশনের ব্যাপার স্যাপার রয়েছে। তো এই হচ্ছে কাভারটা, এবং কাভারের সাথে আসা এই ম্যাগনেটটা আপনার ফোন যখন আপনি হোল্ড করে রাখবেন ডেস্কে বা যে কোনো জায়গাতে, তখন গিম্বলটা স্টেবিলাইজ করবে। এটা 2 ওয়ে। এছাড়া এর সাথে কেবল রয়েছে এবং একটা চার্জার রয়েছে, যেটা অবভিয়াসলি খুবই ফাস্ট চার্জ করবে ফোনটা। এবং ফোনটা 100+ ওয়াটে চার্জ সাপোর্ট করে এবং 50 ওয়াটে ওয়্যারলেস সাপোর্ট করে। সো এটা একটা পুরোদস্তুর ফ্ল্যাগশিপ ফোন, এটা নিয়ে আমার মনে হয় অ্যাট দিস পয়েন্ট আপনাদের কারো সন্দেহ থাকার কথা না। তো তারপরও স্পেক্সটা একটু বলে দিই। এই ফোনটাকে পাওয়ার করছে স্ন্যাপড্রাগনের 8 এলিট জেন 5। সো বুঝতেই পারছেন দিস ইজ দি মোস্ট পাওয়ারফুল চিপসেট দ্যাট ইউ ক্যান গেট রাইট নাও। এবং রাইট নাও এই চিপসেটের দামও কিন্তু অনেক বেশি, কারণ গ্লোবাল যে র্যাম ক্রাইসিস সেটার কারণে ফোনের প্রাইসও অনেক ইনক্রিজ করেছে। তো সেখানে আবার এই ফোনে রয়েছে 16 GB র্যাম। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে এটার দাম আসলে কোথায় গিয়ে ঠেকবে। দেন এই ফোনটার সাইজ নিয়ে যদি বলি, ফোনটা আমার কাছে খুবই পছন্দ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এর সাইজ। এটা 6.3 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসে, যেটা আমার রেগুলার ইউজ করা আইফোন এয়ারের থেকেও কিছুটা ছোট। বাট এটা কিন্তু বেশ হেফটি একটা ফোন। এটা আপনারা হালকা পাতলা মনে করলে আবার হবে না, এটা প্রায় 250 গ্রাম প্লাস, কারণ এর পেছনে কিন্তু বেশ বিফি একটা মোটরাইজড গিম্বল বিল্ট ইন রয়েছে। আর এই ক্যামেরাটা ছাড়াও এটা যে ক্যামেরা স্পেক্স অন্যান্যগুলো, এটাও কিন্তু খুবই সিরিয়াস। লাইক এই অংশে 2.7x-এর একটা পেরিস্কোপ জুম লেন্স রয়েছে। এছাড়া এখানে একটা আলট্রা ওয়াইড লেন্স রয়েছে, ফ্রন্টে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। যদিও আপনি চাইলে এই ক্যামেরাটাকেই ফ্রন্টে নিয়ে, অর্থাৎ প্রাইমারি যে ক্যামেরা গিম্বলের মধ্যে, সেটাকেই সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই ফোনটার আসলে সফটওয়্যার বা অন্যান্য পারফরমেন্স নিয়ে খুব বেশি কথা বলা আসলে উচিত না, কারণ এই ফোনটা আসলে ফ্ল্যাগশিপ ফোন। সো এটাতে আপনারা ফ্ল্যাগশিপ সব ফিচারই পাবেন, ইনক্লুডিং সফটওয়্যার সাপোর্ট। এবং এটাতে আপনারা ম্যাজিক ওএস পাচ্ছেন আউট অফ দ্য বক্স, যেটা খুবই ফ্লুয়েন্ট এবং কোনো রকম ল্যাগ বা হিকাপস ছাড়াই আমাদেরকে ভালো পারফরমেন্স দিয়েছে, নো ডাউট অন দ্যাট। আর যারা এই ফোনটা বাংলাদেশে কিনবেন, চাইনিজ রোমে চালাতে পারবেন কিনা, বিকাশ ব্যাংক এইসব অ্যাপগুলো চলবে কিনা, সবই চলবে। আমাদের টিটিভির ওয়াইড ভাই এগুলো টেস্ট করেছে। সো এটা আপনারা নিশ্চিন্তে চালাতে পারবেন যদি কিনতে চান। দেন আসে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এবং সব থেকে গিমিকি পার্ট, সেটা হচ্ছে এই মোটরাইজড গিম্বল। এটা আসলে একটা ফোনে কতটুকু দরকার। ওয়েল, তার আগে আমরা এটার একটা ফুটেজ দেখে আসি, চলুন। তো এটা দিয়ে যদি আপনি ভ্লগিং করে থাকেন এবং আপনি প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য একটা অ্যামেজিং ইনভেস্টমেন্ট হতে পারে। বিকজ আপনাকে আর এক্সট্রা কোনো ক্যামেরা বা গিম্বল ইউজ করতে হবে না, ক্যারি করতে হবে না, সাথে আপনার ফোনটাই আপনার যেই কাজ সেটা করে দেবে। আর এই মুহূর্তে আপনারা আমাকে যে রেকর্ডিংয়ে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যারির লক C3।
এবং এটাকে আমরা চাইলে কালার গ্রেড করতে পারবো। সো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন স্কাই অনেক বেশি ব্রাইট, বাট স্টিল আমি কিন্তু এটাকে টোন ডাউন করে একেবারে প্রপারলি হোয়াইট ব্যালেন্স বলেন বা এক্সপোজার কম্পেনসেশন বলেন, এই জিনিসগুলো করতে পারবো। সো এইটা আমার কাছে মনে হচ্ছে সব থেকে বড় প্র্যাকটিক্যাল ইউজ কেস এই ফোনের ক্ষেত্রে। অলরাইট, তো আই হোপ আপনারা একটা আইডিয়া পেলেন যে এই ফোনটার যে গিম্বল রয়েছে এটা আসলে কাদেরকে মূলত টার্গেট করে বানানো, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এবং একই সাথে মাল্টিপল ক্যামেরা তারা ক্যারি করে, সেটা অ্যাকশন ক্যামেরা হোক বা অন্য যে কোনো ক্যামেরা হোক। তো সেগুলোকে এলিমিনেট করে জাস্ট এই একটা ক্যামেরা দিয়ে আপনারা চাইলে কিন্তু আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নি একেবারে ফুলফিল করে ফেলতে পারবেন, এটা আমার কাছে মনে হয়েছে। এবং এটা যে স্টপ সেটা 1.6। এছাড়া হার্ডওয়্যার ওয়াইজ এটা একদম ফ্ললেস কাজ করে। এখানে একটা ম্যাগনেটিক শাটার রয়েছে যেটা খুবই স্যাটিসফাইং, এই জিনিসটা ফিজিট স্পিনারের মতো কাজ করবে। তো এটাকে আপনারা সরিয়ে দিলে সাথে সাথে আপনারা এই ক্যামেরা অপশন থেকে গিম্বলের একটা মোড পেয়ে যাবেন, এবং এটা প্রেস করার সাথে সাথে যেমনটা দেখতে পাচ্ছেন খুবই কুল একটা অ্যানিমেশনের মাধ্যমে অন হয়ে যাবে গিম্বলটা। এবং গিম্বলটা অন হওয়ার সাথে সাথে আপনার ফোন হয়ে যাবে পুরোপুরি একটা ক্যামেরা গিম্বল। মানে এক্সট্রা কোনো গিম্বল ক্যারি করার দরকার নেই, এক্সট্রা কোনো অ্যাকশন ক্যামেরা ক্যারি করার দরকার নেই, জাস্ট একটা ফোন হলেই আপনার বাকি সব কাজ হয়ে যাচ্ছে। অ্যান্ড আই নো এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন হয়তো যে ভাই এইটাতে এত বেশি মুভিং পার্ট, সো আইপি রেটিংয়ের কী অবস্থা? কারণ আইপি রেটিং কিন্তু এখন ততটাই গুরুত্বপূর্ণ যতটা একটা স্মার্টফোন আমাদের লাইফে গুরুত্বপূর্ণ। তো এটাতে অনার চিন্তা করেছে, করেনি যে তা না, এটাতে IP54 রেটিং রয়েছে। বাট ইজ ইট সাফিসিয়েন্ট এনাফ? আমার কাছে মনে হয় না। কারণ আপনি যখন 3 লাখ টাকায় একটা ফোন কিনবেন, বা আমি যদি এর অফিসিয়াল প্রাইস ধরি 2 লক্ষ টাকা, বা স্টেবল হয়ে গেলে 2,20,000 টাকার আশেপাশে হয়তো আপনারা ফোনটা কিনতে পারবেন। তো 2,20,000 টাকার একটা ফোন আপনারা কি চান্স নেবেন কিনা যে এটাতে আসলে পানিতে ভিজিয়েও ছবি বা ভিডিও আপনারা করবেন? তো এই জিনিসটা আমার কাছে খুব একটা প্র্যাকটিক্যাল মনে হয়নি এই কারণে। আর যদিও অনার বলছে এটার লাইফ স্প্যান অনেক লং, বাট আমরা জানি মুভিং পার্ট সবসময় কিন্তু একটা কনসার্ন ক্রিয়েট করে যে আসলে এটা ওভার টাইম অন অ্যান্ড অফ হতে হতে মোটরের একটা লাইফ স্প্যান থাকবে, সেটা আস্তে আস্তে ওয়্যার আউট হবে এবং একটা পর্যায়ে গিয়ে কাজ করা বন্ধ করবে। বাট এটা যে খুবই নিকট ভবিষ্যতে হবে তা না, এটা হয়তো অনেক সময় নেবে, বাট একটা কনসার্ন তো সবসময় থাকে। আর এই ফোনটা যদি হাত থেকে কোনোভাবে পড়ে যায়, স্পেশালি যখন আপনি এর যে গিম্বল সেটাকে অন করে রেখেছেন, আই ডোন্ট থিঙ্ক দিস ক্যান সারভাইভ দ্য ফল। বিকজ ফার্স্ট অফ অল ফোনটার ওজন অনেক বেশি। সো এটা পড়লে ডেফিনেটলি সব থেকে বড় হিটটা এর গিম্বেলে যাবে, এবং গিম্বেলে গেলে একবার যদি এটা মানে ক্যালিব্রেশন নষ্ট হয়ে যায়, আই ডোন্ট থিঙ্ক এটা আসলে ফিক্স করা পসিবল হবে অ্যাটলিস্ট বাংলাদেশের মার্কেটে। তো এই কনসার্নগুলো আপনার থাকা উচিত যখন আপনি এই ফোনটা কেনার চিন্তা করবেন। যদিও এটা খুবই ফ্ল্যাশি একটা ডিভাইস, এবং এটা নিয়ে আসলে যারা মানে কিনবে তারা খুবই শখ করে কিনবে, তারা হয়তো এত কিছু চিন্তা করে কিনবে না এবং খুবই বেবি করবে তার ফোনটা, তাদের জন্য ইটস ওকে। তো এখন আমরা যদি ফাংশনালিটিতে আসি, এই গিম্বলটা আসলে কী কী কাজে লাগে? ওয়েল, ফার্স্ট অফ অল এই গিম্বল দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে তাহলে এটা ভিডিও ফোকাসড, বাট অ্যান্ড্রয়েডে ভিডিওর কোয়ালিটি কখনোই আমার কাছে আইওএসের মতো লাগেনি। এখন এটা আমার সেই ফিলটা চেঞ্জ করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। তো এটাতে আমি বেশ কিছু ভিডিও করেছি এবং আমি এটা নিয়ে দৌড় দিয়েছি। তো গিম্বলটা কিন্তু চমৎকার পারফরমেন্স দেখিয়েছে, মানে গিম্বলে কোনো রকম শেক বা আদার কোনো ইস্যু একেবারেই আমরা পাইনি। এবং গিম্বলে বেশ কিছু মোড রয়েছে, এখানে গিম্বল অপশনে গেলে আপনারা দেখতে পাবেন এখানে টিল্ট মোড রয়েছে, এছাড়া টিল্ট লক রয়েছে, এখানে পিওভি রয়েছে যেটা ফলো করবে, এছাড়া ডিফল্ট মোডে হাত যেদিকে করবেন গিম্বল সেদিকেই যাবে, এবং অফকোর্স হরাইজন লকও করতে পারবেন। তো গিম্বলের প্রচুর ফাংশনালিটি রয়েছে, এবং এইটাতে আপনি যখন ভিডিও মোডে যাবেন, ভিডিওতে কিন্তু অ্যারি মোড রয়েছে অ্যাজ ইউ ক্যান সি। এই অ্যারি মোডে গেলে পুরো হোল গেমটাই চেঞ্জ হয়ে যায়, কারণ এই ফোনটা অ্যারির সাথে কোলাবোরেট করা। আর আপনারা যারা অ্যারি সম্পর্কে জানেন না তারা একটু সার্চ করলে বুঝতে পারবেন, হলিউডের অনেক সিনেমা কিন্তু অ্যারির ক্যামেরা দিয়ে হয়, এবং মূলত তাদের যে কালার সায়েন্স সেটা কিন্তু অনেকটা আমাদের যে ফিল্ম স্টক ছিল, ফিল্ম স্টকের টাইপের একটা ফিল তারা কিন্তু সব থেকে ক্লোজেস্ট অ্যারিতেই দেয়। সনি ছাড়াও অন্যান্য প্যানাসনিক অনেক সিনেমা ক্যামেরা রয়েছে, বাট অ্যারিটা এই জন্য প্রসিদ্ধ যে এটা আসলে ক্লোজ টু ফিল্ম স্টক কালার আউটপুট দেয়। তো এটাতে আপনারা চাইলে অ্যারি মোডে রেকর্ড করতে পারবেন, এখানে বিভিন্ন প্রি ইনস্টলড লাট রয়েছে যেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। বাট আমার কাছে সব থেকে ফেভারিট যেটা সেটা হচ্ছে লগ C3। এটাতে আপনারা একেবারে কালার ছাড়া একটা র ফুটেজ, মানে র বলতে র না, এটা হচ্ছে লগ ফুটেজ আপনারা রেকর্ড করতে পারবেন, যেটাতে পরবর্তীতে মানে আপনি পোস্ট প্রসেসিংয়ে গিয়ে কালার গ্রেড করতে পারবেন। সেখানে আপনি ডাইনামিক রেঞ্জের বেশি ইনফরমেশন পাবেন, কালারটাকে বা হোল সিনটাকে আপনার মতো করে আপনি একটা লুক দিতে চাইলে সেটা এখান থেকে করা পসিবল। তো ভিডিও কোয়ালিটি আমার কাছে যথেষ্ট আপ টু দ্য মার্ক মনে হয়েছে, স্পেশালি যে জিটারিনেসগুলো স্মার্টফোনে আমরা দেখি অ্যান্ড্রয়েডে পার্টিকুলারলি, আইওএসে না। তো সেই জিনিসগুলো অনেকটাই এলিমিনেট করার চেষ্টা করেছে এখানে অনার। তো এখানে তাদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। আর এই অ্যারি থেকে বের হওয়ার অ্যানিমেশনটা আমার কাছে খুব চমৎকার লাগে, অ্যাজ ইউ ক্যান সি। এটা অন অফের একটা বাটনের মতো, যে অ্যারি মোডে আপনি ঢুকছেন আবার বের হচ্ছেন। সো ইয়া, ভিডিওর জন্য দিস ইজ আ ভেরি সিরিয়াস ওয়েপন। আর ক্যামেরার ক্ষেত্রে
আমরা এটাতে প্রচুর ছবিও তুলেছি, যেমনটা আপনারা রেজাল্টগুলোতে দেখতে পাচ্ছেন। ডে লাইটে, লো লাইটে, বিভিন্ন সিনারিওতে ছবি তুলেছি এবং এটার যে সেন্সর, এটা কিন্তু বেশ বড় সাইজের সেন্সর। সো আপনারা মোটামুটি বেশ ভালো রেজাল্ট কিন্তু এই ফোনটা থেকে পাবেন। হোয়াইট ব্যালেন্স একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেট থাকে মোস্ট অফ দ্য কেসেস, এবং ওভারঅল মানে একটা প্রিমিয়াম ক্যামেরা ফোন যে এটা আপনারা প্রত্যেকটা ছবিতে রেজাল্টে দেখতে পাবেন। যদিও ডিফল্ট মোডের যে ভিডিওর কালার সেটা আমার কাছে খুব একটা পছন্দ হয়নি, আপনারা লক ফুটেজে কালার গ্রেড করলে আরও বেটার রেজাল্ট পাবেন, এটা আমার সাজেশন থাকবে। আর এছাড়াও যেটা বললাম যে এটাতে আরও বেশ কিছু লেন্স রয়েছে, যেমন 2.7 এক্সের একটা পেরিস্কোপ জুম লেন্স রয়েছে, একটা আলট্রা ওয়াইড রয়েছে, এগুলোর রেজাল্টও বেশ ভালো দিয়েছে। এবং আপনারা ফ্রন্টের যে সেলফি ক্যামেরা, এটাতে 50 মেগাপিক্সেলের রেজাল্টও বেশ ভালো পাবেন। সো সব মিলিয়ে ইটস আ ক্যামেরা বেসড, নো ডাউট অন দ্যাট, বাট এত টাকায় এই টেকনোলজি আসলে কেনাটা কতটা ওয়ার্দি সেটা একটা প্রশ্ন থেকেই যায়। বাই দ্য ওয়ে, এই ফোনটা নিয়ে অনেকেই হয়তো কনসার্ন থাকতে পারেন যে ভাই ব্যাটারি লাইফের কী অবস্থা। ওয়েল, এটাতে কিন্তু 7000+ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। সো আপনার ব্যাটারি লাইফ নিয়ে খুব একটা টেনশন করার কিছু নেই, কারণ এতে রয়েছে সিলিকন কার্বনের ব্যাটারি, ডিসপাইট হ্যাভিং এ ভেরি স্মল বডি। তো এই ছিল বেসিক্যালি অনারের এই রোবট ফোন নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন বলতে পারেন, বা আমার ক্যামেরার যে গিম্বলটা সেটা নিয়ে আমার ইমপ্রেশন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আরও কিছু জানার থাকলে সেটাও চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।